আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি গ্রিন চিলি সস। যেকোনো স্ন্যাক্সের সাথে এই সসটা খেতে খুবই ভালো লাগে আর খুবই সহজে আপনারা অল্প উপকরণে ঘরে এটা বানিয়ে নিতে পারেন। আর নতুনদের জন্য খুবই কাজে আসবে, বানাতে ঝামেলা একদমই কম। চলুন দেখে নিই প্রস্তুত প্রণালী। এর জন্য এখানে আমি 150 গ্রাম পরিমাণ নিয়েছি ঝাল কম কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো আমি ভালোভাবে ধুয়ে বোটা ছাড়িয়ে তারপর ভালোভাবে মুছে নিয়েছি। এখন একটা ধারালো ছুরির সাহায্যে এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো কাঁচামরিচ কেটে নিয়েছি। এদিকে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5-6টা রসুনের কোয়া, 2টা আদার স্লাইস। এগুলোকে আমি হালকা একটু ব্রাউন করে ভেজে নিব। যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে তারপর এর মধ্যে কেটে রাখা কাঁচামরিচগুলোকে দিয়ে দিব। তারপর হালকা একটু ভেজে নিব 1 থেকে 1.5 মিনিট। 1 থেকে 1.5 মিনিট পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পানি। পানিটা দিচ্ছি যাতে মরিচগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে দিব। 4 থেকে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি। মরিচগুলো সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। এখন চুলাটাকে বন্ধ করে দিব আর এই মরিচগুলোকে একটি ব্লেন্ডিং জারের মধ্যে এইভাবে নিয়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ভিনেগার। এখানে কিন্তু অবশ্যই ভিনেগারটা দিতে হবে। দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। তারপর আমি ঢাকনাটাকে লাগিয়ে দিব আর এগুলোকে একদম স্মুথ ভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেছে। লক্ষ্য করুন মিশ্রণটা ঠিক এরকম হবে। একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। আবারও দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ তেল। ব্লেন্ড করে রাখা মরিচের মিশ্রণটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ভিনেগার। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ তেঁতুলের কাঠ। এখানে কিন্তু অবশ্যই এই তেঁতুলের কাঠটা দিতে হবে, তা না হলে আপনারা সসের আসল যে স্বাদটা সেটা পাবেন না। ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখেছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ শুকনো মরিচের যে বিচিটা থাকে সেটা। অবশ্যই এখানে শুধু বিচিটা দিতে হবে। তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিব। সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গ্রিন ফুড কালার। এটা একেবারে অপশনাল। 4 থেকে 5 মিনিট রান্না করার পর লক্ষ্য করুন সসটা হয়ে গেছে। চুলাটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নেওয়ার পর এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি। আশা করি আমার আজকের এই সস রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।